তাদের কোনো কর্মী নাই, সমস্ত তাদের হচ্ছে সদস্য আছে। কি সদস্য? তারা হচ্ছে বাণিজ্যিক সদস্য। আমি দীর্ঘ 13 বছর থেকে ঘুরছি, হ্যাঁ, মানুষের দোরগোড়ায় যাচ্ছি, তাদের সাথে আমি মেলামেশা করেছি। এই এলাকার লোকের নার্ভ পর্যন্ত আমরা চিনি এবং আমরা জানি তারা আমাদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে। আসলে এই নির্বাচনটা বরাবরের অন্য অন্য নির্বাচনের মতো নয়। এইটি হচ্ছে নির্বাচনের আয়োজক হচ্ছে দেশের জনগণ, তারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এই জন্য আমার ধারণা যে উৎসবমুখর পরিস্থিতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আশাবাদী যে দেশের মানুষ, বিশেষ করে আমার এই অঞ্চল পবা মোহনপুরের মানুষ আমার প্রতি আস্থা রাখে, তারা আমাকে ভালোবাসে। 18 সালে তারা চেষ্টা করেছিল ভোট দিয়ে আমাকে জিতানোর জন্য, কিন্তু ভোটটাই হয়নি, এদেরকে ভোটই দিতে দেয়নি। সেই জন্য তারা, আমি মনে করি আগামী 12 তারিখ সমস্ত অন্যায় অবিচারের হচ্ছে প্রতিবাদ স্বরূপ তারা হচ্ছে ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে। এই অঞ্চলের সবচেয়ে বড় কি সমস্যা আছে আপনি এটা তো দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটে দেখেন অবস্থা, বেহাল অবস্থা। এরা আমাদের সমর্থক বিধায় একটা কাজও করেনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে, তখনই রাস্তাটা হয়েছিল, তারপরে আর কেউ হাত দেয়নি। এই যে যে কালভার্ট টালভার্টগুলো দেখে আসলেন, ব্রিজ টিজ সব বিএনপির আমলে করা, তারপরে তারা কিচ্ছু করে না। এরা এখানে আসে, লোকজনের কাছে চাকরি দিব বাকরি দিব বলে টাকা পয়সা পালায়, একেবারে এছাড়া অন্য কোনো কাজ নাই। একটা কেউ বিপদে পড়লে গোটা গ্রামের মানুষকে আসামি করে, গ্রাম ছাড়া করে, ঘর ছাড়া করে, এই সব হলো ওদের কাজ, অন্য কোনো কাজ নাই এদের। তো যাই হোক, এখন আর আমরা পিছনের দিকে যেতে চাই না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের কারো সমালোচনা করে তো পেট ভরবে না, আমরাও ওই কথা বলতে চাই। আমরা আমাদের এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করছি এবং খুবই আশাবাদী যে তারা 12 তারিখে সবাই ভোট দিয়ে যাবেন এবং আমি এই নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের দেওয়া ভোটে, আমাদের এই যে মা বোনদের সমর্থনে, বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি ভরসা আমাদের পুরুষ বয়োবৃদ্ধরা, আমাদের নতুন প্রজন্ম এবং আমার মা বোনেরা সবাই মিলে আমাকে ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় অর্জন করবে। শফিকুর রহমান সাহেবকে আমি প্রথমে একটা কথা জিজ্ঞেস করবো যে উনার কর্মীরা যে চারিদিকে বেহেস্তের টিকিট বিক্রি করছে, তো উনার 18 সালে উনি ধানের শীষটা ভোট করেছিলেন, উনার কি হবে? এর জন্য উনার মিলাদ করা উচিত সব জায়গাতে, যে উনি মিলাদ করে যেন 18 সালে যা করেছিলাম সেই জন্য যেন উনার ওই বেহেস্তের পথটা বন্ধ না হয়ে যায়। আমরা তো এই কথা বলার সাথে সাথে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হয় আমাদেরকে, তাই না? হ্যাঁ, আরে বেহেস্তে দোজখের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরিকানা চলে না। এই শরিকানা করলে সেটা হয় শিরক করা হয়। আমাদেরকে রীতিমতো তাওহীদ বিশ্বাস করতে হবে, ফরজ আদায় করতে হবে, দৈনন্দিন জীবন যাপনের জন্য সৎপথ উপার্জন করতে হবে, সুসন্তান জন্ম দিতে হবে, মানুষ করতে হবে। আমাদের বাড়িতে বেহেশত দোজখ আছে, ওই আমাদের বৃদ্ধা মা বাবাদের সেবা করতে হবে, পাশের বাড়ির খোঁজ নিতে হবে। এত কিছু করার পরেও আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা যদি মনে করে যে তাকে মাফ করে, তখন আল্লাহ তাআলা তার ফয়সালা দেবে। সুতরাং এইটা একটা বিষয়। আর উনি এর আগেও অনেক বেফাস কথাবার্তা বলেছেন, মেয়েরা পণ্য, তার প্রমাণ অবশ্য আছে, তাদের মুখেই মানায়। যে মায়ের গর্ভধারণী মা, সে মাদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে যারা অশ্লীল কথাবার্তা বলতে পারে, আমার তো মনে হয় না যে সিদ্ধান্ত 12 তারিখে আমাদের মা বোনরা নেবে। চাকরিজীবীদেরকে নিয়ে বলেছেন উনি, স্টুডেন্টদেরকে নিয়ে বলেন, আবার বললেন যে নারীর ক্ষমতায়ন করবেন। একটা নারীকে মনোনয়ন দেন নাই, সে কীভাবে ক্ষমতায়ন করবেন নারী? এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা বলে, ভাওতাবাজি দিয়ে আপনার এই নির্বাচনের স্ট্যান্ডবাজি। আমরা জানি তারা কেন আমাদের সঙ্গে ছিলেন এবং এর আগে আওয়ামী লীগের সঙ্গেও ছিলেন। তার শুধুমাত্র তাদের প্রতিষ্ঠান ভিত্তিক রাজনীতি। তারা হচ্ছে যে কোনোভাবেই হোক, তাদের কোনো কর্মী নাই, সমস্ত তাদের হচ্ছে সদস্য আছে। কি সদস্য? তারা হচ্ছে বাণিজ্যিক সদস্য, হয় ব্যাংক, নাহলে বিমা, নাহলে মেডিকেল কলেজ, অথবা কোনো না কোনো বিষয়ে, অথবা সর্বশেষ এই অবুঝ আমাদের মহিলাদেরকে দিয়ে ইয়ানতের টাকা নামে 50,000 টাকা তুলে আর 12,000 টাকা বেতন দেয় তাদেরকে। এই ধরনের কর্মকাণ্ড তারা করে। আমি বেশি বলতে চাই না, আমি আমার এই এলাকার কাউকে নিয়ে বলতে চাই না। উনি আমার মা বোনদেরকে নিয়ে যে কথা বলেছেন, এই জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি মনে করি যে ব্যালটে এর সমাধান হবে ইনশাআল্লাহ।